গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে জানুয়ারির 1 তারিখ। নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন বছর, তাই একটু কিছু স্পেশাল তো হতেই হতো। আজকে ঠিক করা হয়েছে চিকেন হবে আর রাত্রিবেলায় বিরিয়ানি কিনে আনা হবে। নিজেদের মধ্যে ছোটখাটো করে একটু সেলিব্রেট করা হবে। আজকে তো বুধবার, আজকে ওর ছুটি নেই, কালকে বৃহস্পতিবার। যদি বৃহস্পতিবারটা 1 তারিখ পড়তো তাহলে একটু বেশি ভালো করে সেলিব্রেট করা যেত। এখন বাজছে প্রায় 10:30 মতন। ও বাজার থেকে চলে এসেছে আর ওই দেখো ওই সাইডে দেখতে পাচ্ছ হয়তো, ও রেডিও হচ্ছে। আমি এদিকে চিকেনটা কষতে দিয়েছি। ব্রেকফাস্টে কি খাবো সেই জন্য ওকে পাউরুটি আনতে বলেছিলাম কালকেই, তবে কালকে আনতে ও ভুলে গেছিল, সেই জন্য বাজার থেকে একেবারে পাউরুটিটাও নিয়ে এসেছে। চিকেনটা কিছুটা করার পর সরিয়ে রেখে আগে ব্রেকফাস্টটার জন্য পাউরুটিটা সেঁকে নেব, কারণ বেলাটা বাড়ছে আর সেই সাথে খিদেটাও পেয়ে গেছে। তো সেই জন্য এখানে আমার আর মার মতন 3 পিস করে 6 পিস মোট পাউরুটি সেঁকে নিচ্ছি। মা যেহেতু চা দিয়ে খাবে তাই জন্য মারটা প্লেন ভাবেই সেঁকেছিলাম, তবে আমারটা আমি একটু তেল দিয়ে ফ্রাই করেছি। জানি আনহেলদি, তবে খুব খেতে ইচ্ছা করে যেন, তো এরকম চিনি স্প্রেড করে তো ওরম ভাবে বানিয়ে নিলাম। আমার ঠান্ডাটা এত প্রচন্ডই লেগে আছে, কোনো কিছুরই আমি খুব একটা স্বাদ পাচ্ছি না, তাই যেটা খেতে ইচ্ছে করছে সেটা একটু খাওয়ার চেষ্টা করছি, কারণ কোনো কিছু না খেতে একদমই ভালো লাগছে না। তো এখানে আমার ব্রেকফাস্টও রেডি, চলো এখন গিয়ে চটপট করে এটা খেয়ে ফেলি। এদিকে ব্রেকফাস্ট করতে বসেছি, তবে দেখো আমার বিছানা আজকে এখনো গোছানো হয়নি, পুরো বিছানা অগোছালো হয়ে আছে। গুড আফটারনুন, বাজছে 12টা 10। আজকে আমার বিছানা এতক্ষণে গোছাচ্ছি। আসলে সকালবেলা ওঠার পর আমি আগে ব্লগটা আপলোড করেছি। কালকে রাত্রিবেলাতে শরীরটা একদম ভালো লাগছিল না, ব্লগটা আপলোড করা হয়েছিল না। এদিকে আজকে যেহেতু 1 জানুয়ারি চিকেন হবে বললে নিটু আবার বাজারে গেল, চিকেন নিয়ে আসলো, সেই সমস্ত কিছু করা রেডি করে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম ব্রেকফাস্ট করার আগেই বিছানাটা গুছিয়ে নেব, তবে মা ওদিকে বললো না করেই নে, ব্রেকফাস্টটা পরে করবি। তাহলে ঠিক আছে, খিদেও পেয়েছিল, তো সেই জন্য আর কি সব মিলিয়ে সবকিছুই উল্টো পাল্টা হয়ে গেছে। শরীরটাও আমার ভালো ছিল না গো, তোমাদের তো আমি অনেকদিন ধরেই বলছি যে আমার একদম গলার অবস্থা খারাপ, মানে তোমরা ভয়েসে তো হয়তো বুঝতেই পারছো। তো সবকিছু করে আমার না ঠিকভাবে গুছিয়ে ব্লগটা করা হচ্ছিল না, এনার্জি আসতো না। শরীরে যদি এনার্জি না থাকে তাহলে কি আর ব্লগে এনার্জি আসে বলো? ব্লগের শুরুতেই তো তোমাদের বললাম আজকে বুধবার, তবে কাল বাদ পরশু আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। দেখা যাক, যদি প্ল্যান সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তোমরা জানতেই পারবে। তবে কোথাও ঘুরতে যাওয়ার নয়, কিছু দরকারেই আমাকে একটু হয়তো যেতে হতে পারে। তো দেখা যাক, যদি যাই তাহলে তো অবশ্যই জানাবো। এদিকে আমার তোমাদের সাথে কথায় কথায় বিছানা গোছানো কমপ্লিট। পাতলা এই ব্ল্যাঙ্কেটটা আমি খাটের উপরেই পেতে রাখি, তোমরা তো দেখতেই পাও, কারণ বিছানার চাদর দিয়ে এত প্রচন্ড ঠান্ডা ওঠে, এটা না পাতলে না আমার ঠিক ঘুম আসতে চায় না। তো সেই জন্য এটা আমি পেতে রাখি, তাতে শুতে না শীতকালে বেশ আরাম হয়। বিছানা গোছানো কমপ্লিট করে আমি বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তার সাথে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে জামা কাপড় কাচতাম না, কালকে কাচলেও হবে, তবে কি বলতো কালকে ওর ছুটি, সেভাবে সময় করে উঠতে পারবো কিনা জানি না। আর পরশু যেহেতু যাওয়ার কথা, এগুলো না কাচলে ঘরের মধ্যে পড়ে থাকবে, দেখতে মোটেই ভালো লাগে না। সেই জন্য এগুলোকে চটপট করে কেচে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, দেখো অর্ধেক অব্দি ছায়াও পড়ে গেছে, তবে যতটুকু শোকাবে, নাহলে কালকে শুকিয়ে যাবে। সুতির জিনিস তো হাওয়ায় হাওয়াতেই শুকিয়ে যায়। আর এই কদিন ধরে বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আগের দিন আমি যে 26শে ডিসেম্বর চার্চে গেছিলাম সেই মিনি ব্লগটা পোস্ট করেছিলাম, তাতে একজন আমাকে কমেন্ট করেছে এরপর মসজিদটাও একটু ঘুরে নিও। এই কমেন্টটা আমি ঠিক রাত্রির 12টাতেই দেখেছি। আসলে রাত 12টা বেজেছে, সবাইকে উইশ করব বলে আমি একটা কমিউনিটি পোস্ট দেবো ঠিক করেছিলাম, তখন দেখছি এই কমেন্টটা এসেছে। বছরের শুরুতেই এরকম একটা কমেন্ট দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল। চার্চে তো অনেকেই যায়, আর কোথাও ধর্মস্থানে যেতে গেলে যে সেই ধর্মেরই হতে হয় এটা আমার জানা ছিল না। আমি ছোট থেকেই কিন্তু বাবা মার সাথেও চার্চে গেছি, এই দিনটা সেলিব্রেট করেছি। আর কখনো কোনো মন্দিরের বাইরেও যেমন দেখিনি হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ, তেমনি চার্চের বাইরেও দেখিনি যে খ্রিস্টান ছাড়া প্রবেশ নিষেধ। তো আমার এই ব্যাপারটা জানা ছিল না গো, তোমার কাছ থেকে প্রথম শুনলাম আর জেনে একটু অবাকই হলাম। তবে হয়তো তুমি তোমার জায়গায় ঠিক, তবে আমি আমার জায়গায় একদম ভুল নই, সেই নিয়ে আমার কোনো ডাউট নেই। যাকগে, কথাটা তোমাদের জানানোর ইচ্ছে হলো, তোমাদেরকে জানালাম। তোমরাই বলো আমি ঠিক নাকি ভুল কিছু করেছি। এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কাচা তো হয়েই গেছিল, তারপর এখন ভালোভাবে মেলে দিলাম। আসলে ওই যে বললাম রোদের জোরটা কমে গেছে। তবে এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আমার আর ঘরে যেতে ইচ্ছে করছিল না, শরীরটা ভালো লাগছে না, যেহেতু এই রোদটা গায়ে বেশ ভালোই লাগছে। তবে জানি না কেন রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও আমার মাথার যন্ত্রণা করে, আবার বৃষ্টির জল মাথায় পড়লেও আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। অনেকে বলে এটা মাইগ্রেনের প্রবলেম, তবে আমার কখনো ডাক্তার দেখিয়ে এই বিষয়ে জানা হয়নি। যাক, চলো এদিকের কাজ আপাতত কমপ্লিট, এখন ঘরে যাই।
এখন বাজছে প্রায় ওই 2:30 পৌনে 3টের কাছাকাছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ মা ছিল না, মা একটু দরকারে গেছিল। তো সেখান থেকে আসার পর এখন মাংসটা গরম করে খেতে দেবে। মাংসের ঝোলটা একটু ইচ্ছা করেই বেশি করে রেখেছিলাম কারণ ফ্রিজে রাখার পর আবার রাত্রে যখন গরম করা হয় তখন ঝোলটা পুরো টেনে যায়। সেই জন্য এখন একটু ঝোল ঝোল রাখা হয়েছে, রাত্রে আবার যখন গরম করা হবে তখন ওটাকে গ্রেভি মতন করে নেওয়া হবে। 3:20 আমার লাঞ্চ করা কমপ্লিট। এখন একটু ঘুমোবো, দুপুরবেলা ঘুমের অভ্যেস আছে। যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানোই। মা এদিকে দরজাটা দিয়ে দিলাম। মা মশার ধূপকাঠি দিচ্ছে। আসলে এত মশা ওভারটা, একটা কিছু নাড়ালে কোথার থেকে যে ভুরভুর করে মশা বেরিয়ে আসে মানে ভাবতে পারবে না। আজকে কি হয়েছে শোনো, আজকে দুপুরবেলাতে আমি তখন তোমাদেরকে বললাম না যে জামা কাপড়গুলো কেচে দিলাম, তো ওগুলো আমি মেলছি। আমি এবারেতে আসার পর থেকে ভিডিও করছি, সেটা সবাই জানে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে মানুষের কৌতূহলটাও কমে না। তো কেউ একজন সেটা আবার দেখতে পেয়েছে। আমি ক্যামেরাটা বাইরে সেট করে, এই জন্য না আমি বাইরের ভিডিও খুব একটা করি না। দেখবে আমার ব্লগ বেশিরভাগ টাইম ঘরের মধ্যেই আমি করি। বাইরে আমাদের অত খোলামেলা উঠোন, কিন্তু উঠোনে আমি খুব একটা ভিডিও করি না এই জন্যই। তো যাই হোক, সেটা কেউ একজন দেখতে পেয়েছে। সে দেখতে পেয়ে আবার পাশের জনকে এরম এরম করে চোখের ইশারা একদম মানে কি বলবো, কথাগুলি নাচ করে দেখানোর মতন করে আবার দেখাচ্ছে যে আমি ভিডিও করছি। যাই হোক, কিছু বলার নেই, এই হচ্ছে ব্যাপার। মানে মানুষ যে কি ভাবনা চিন্তা রাখে, মানে কেনই যে লোককে নিয়ে এত গসিপ। আমি আমার মতন কাজ করছি, আমাকে নিয়ে গসিপ করছে, করুক। তো যাই হোক, চলো এখন এদিকে জানলাটাও লাগিয়ে দেবো। এই দিকটা পুরো একদম রোদ আসে, তবে এখন অতটা রোদ আসছে না, হালকা পাতলা রোদ আসছে। এদিকটা লাগিয়ে দেবো, টান টান একটা ঘুম দেবো। ঘুম থেকে উঠে একদম বিকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং, বাজছে 7:30। চটপট করে আমি এখন রেডি হচ্ছি, একটু বাজারে যাব। তোমাদের সকালবেলা বলেছি কিনা আমার খেয়াল আসছে না, তবে আজকে বিরিয়ানি নিয়ে আসা হবে। আমাদের এই প্ল্যানটা কালকেই ছিল যে কালকেই বিরিয়ানি নিয়ে আসা হবে, কিন্তু আমার না কালকে এত প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমার আর বেরোতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আর অনলাইনে যদি অর্ডার করতাম, আমাদের ডেলিভারি চার্জ এখানে অনেকটা পড়ে যায়। আর এই তো সামনেই বাজার, বাজার থেকে গিয়ে নিয়ে আসবো, সেই জন্যই আর কি রেডি হয়ে নিয়েছি চটপট করে। আজকে শরীরটা একটু বেটার, তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে গলাটা একটু তাও নর্মাল লাগছে। তো সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো চটপট করে। মা নেই, মা গেছে একটু পাশে। তো আমি তালা টালা দিয়ে সব কিছু করে বেরোবো। রিন্টুকে ফোন করে নিয়েছি, ও বললো হ্যাঁ যা এখন। আসলে কি বলতো, ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, অত রাত্রিবেলা বিরিয়ানি ও আর পাবে না। আর আমি আর কত রাত করে বেরোবো, অলরেডি 7:30 বাজছে, তার মধ্যে বাইরে ঠান্ডা হাওয়া। চুলটার অবস্থা দেখো, পুরো তেল চিপচিপ করছে মনে হচ্ছে। আজকে হেয়ার ওয়াশ করবো ভেবেছিলাম, ইচ্ছা করেই করিনি যে একটু একটু ব্রেক থাক। গলার যা কন্ডিশন হয়েছে, 3 রাত্রি তো ঘুমোতেই পারিনি। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ব্রেক থাক, কালকে হেয়ার ওয়াশ করবো। কালকে ওর ছুটিও আছে, ফোন করেছিল যখন কনফার্ম করেছিলাম যে কাল ছুটি আছে তোর, বললো হ্যাঁ ছুটি আছে, গিয়ে কাল কোথাও ঘুরতে যাবো। আজকে ভেবেছিলাম আমি ব্যাগটাও গুছিয়ে রাখবো, কারণ পরশু দিন মানে শুক্রবার দিনকে আমি সকালবেলাতে বেরিয়ে যাব। কটা ট্রেনে যাব কি বৃত্তান্ত এখনো কিছুই ঠিক করিনি। তো সেই জন্য আমি ভেবেছিলাম ব্যাগটা গুছিয়ে রাখবো, তবে দেখো এই এদিক ওদিক করতে করতে কিছুই হলো না। তো দেখা যাক, সেদিনকেই না সকালবেলা গুছিয়ে নেব। এখন চলো আর বক বক করে তোমাদের মাথা খাবো না, বেরোই আগে। বাজার থেকে আমার বিরিয়ানি নিয়ে চলে আসা হয়ে গেছে। আসার পর প্রচণ্ডই খিদে পেয়েছিল, তাই জন্য লুচি, একটুখানি পায়েস, মিষ্টি আর মাংস খেয়েছি। তবে এখনও দেখলাম এদিকে কাটলেট আছে, তার সাথে বেগুনি আছে, মিষ্টি আছে। বাচ্চা এখন 9:10। আসার পর বেশ অনেকটা টাইম মার সাথে ও ঘরে বসে কথা বলছিলাম, তার সাথে আমি 3-4টে শর্টসে ভয়েস দিয়ে রেডি করে রাখলাম। মা ওখানে বসে তখন লুচি, মিষ্টি আর পায়েস আর একটুখানি চিকেন দিয়েছিল, আমি না খেয়ে ফেলেছি। তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি, তবে এখন একটু ফিশ ফ্রাই খাবো। এই যে ফিশ ফ্রাই নিয়ে বসে এখন আমি ভিডিও এডিট করব, মানে আজকের ব্লগটা এডিট করব। আমি এডিটিংয়ের কাজ যতটা পারছি এগিয়ে রাখার চেষ্টা করছি। আসলে আমার ফোনে না প্রচুর ভিডিও, তার সঙ্গে মিনি ব্লগস সব কিছু জমে গেছে। তো সেগুলোকে যতটা হয় আমি এখান থেকে আপলোড করে রেখে যাব। নিজের কাজটা এগিয়ে থাকলে আর তার সাথে ফোনটা খালি থাকলে নতুন করে কাজ করতে অনেক সুবিধে হয়। এদিকে আমার সোয়েটারের জায়গাটার বিচ্ছিরি রকম অবস্থা হয়েছিল, একটার ঘাড়ের ওপর আর একটা, সব অগোছালো হয়ে গেছে। তো সেই জায়গাটাকে আজকে ভাবলাম যে একবার গুছিয়েই নিই। আমার এরকম অগোছালো আলমারি একদমই ভালো লাগে না। সবটাই দেখো গোছানো আছে, শুধু সোয়েটারের জায়গাটা ঘেটে গেছিলো। যেহেতু বারবার করে এখন পরা হচ্ছে, সোয়েটার বের করা হচ্ছে, আর ও তো একটা টানতে 10টা ফেলে দেয়। তো সব সোয়েটারগুলোকে নামিয়ে সুন্দরভাবে আমি আবার অর্গানাইজ করে রাখলাম। এখন মুখ ঘুরে দাঁড়ালি কেন?
হ্যাঁ, ওর গাবজাল দিচ্ছে পয়সায়। কি এখন করার কথা কইছে নাকি? কোনোদিনই আর হবে না। আমি করবই, আমিও বললাম না, যা ইচ্ছা বলবি। ঘুরে দাঁড়িয়ে লুচ্চাপনা দেখ। মানতে নষ্ট করে। তুই করেছিস কেন? তোর সব দেবো, তুই আশাই করিস না যে আমি কিচ্ছু দেবো না, সব দেবো। আচ্ছা, কত কম মানা দিস। চড় কে দে। ঠিক। না আমি কালকে যাবো, পরে যাবো আমি, কিন্তু আমি করবই। না আমি কাল পয়সা পাবো এখন। কুদুমনা। এদিকে তো দেখলেই রিন্টু বাড়ি চলে এসেছে, আর বাড়ি আসার পর থেকে এক টপিক নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা, ট্যাটু করা নিয়ে। ওর হাতটায় যতটা ট্যাটু আছে, বাদ বাকি যতটা ফাঁকা, ও নাকি ততটাই ট্যাটু করবে, তবে এখন নয়, পরে করবে, আর আমি কোনোদিনই আর করতে দেবো না। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, আর তার মধ্যে মাও দিয়েছে ভালো রকম বকাঝকার দায়িত্ব যখন মা নিয়েই নিয়েছে, আমি তাই জন্য নিজের কাজে মন দিয়েছি। বিরিয়ানি আনা হয়েছে, তাই আমি এখানে পেঁয়াজ কেটে নিলাম, এরপর এখন খেতে বসবো। আর ওদিকে যদি আমি এই জায়গাটার ভয়েস রাখতাম তাহলে শুনতে পেতে, ও কন্টিনিউ এখনও বলে যাচ্ছে আমি নাকি মাকে উস্কিয়ে ওকে বকা খাইয়েছি। যদিও সেটা একদমই ঠিক কথা, মাকে আমি উস্কিয়েছি যে হ্যাঁ দেখো ট্যাটু করবে। কি এক উল্টোপাল্টা শখ ভাবো দেখি। তবে যাই হোক, মাংসটা মা গরম করলো এদিকে, আর এখন ও বসেছে বিরিয়ানিটা ঢালতে। আমি তো সন্ধ্যাবেলায় গিয়ে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম, আর আসার পরে এটা এখন অবধি দেখলাম না, মোটামুটি গরমই আছে, একদম ঠান্ডা হয়ে যায়নি। আজকে বিরিয়ানির দোকানে প্রচণ্ড ভিড় ছিল। আমার আগে কতজন যে কত প্যাকেট করে বিরিয়ানি নিল, মানে সবাই আজকে 1 জানুয়ারি সেলিব্রেট করছে। তোমাদের 1 জানুয়ারি কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার সারাটা দিন তোমাদের সাথে তো শেয়ার করলাম, তার সাথে এখন তাহলে ব্লগটাও এখানেই এন্ড করি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, গুড নাইট।